ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক, সে বেঁচে থাকাটাই সেটি যে একটা পরম সৌভাগ্যের বিষয়। 5 আগস্ট আর কোথাও নয়, সংসদ ভবন এলাকার এক বাসাতে প্রায় 5 ঘন্টা বাথরুমেই লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। ধরাও পড়েছিলেন ছাত্র জনতার হাতে। পরবর্তীতে কিভাবে বেঁচে গিয়ে তিনি 3 মাস দেশে বসেই গার্মেন্টস শ্রমিকদের দিয়ে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেগুলোই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্ট দেশের মানুষের প্রবল প্রতিরোধে শেখ হাসিনা যখন পালিয়ে যান, লাখো মানুষ তখন গণভবন ও সংসদ ভবন এলাকায় ঢুকে যায়। অবস্থা বেগতিক দেখে ওবায়দুল কাদের নিজ বাসা ছেড়ে আশ্রয় নেন সংসদ ভবন এলাকারই আরেক বাসায়। যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা, তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা, আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। একসময় ছাত্র জনতা সেখান থেকে তাকে খুঁজে বের করে ফেলে। ওবায়দুল কাদেরের স্ত্রী তখন বারবার অসুস্থ বলে কাকুতি মিনতি করলে উপস্থিত ছাত্র জনতা থেকে একটি গ্রুপ তাকে সাহায্য করতে রাজি হয়। তিনি তখন মুখ ঢেকে অসুস্থ ছদ্মবেশে সংসদ ভবন থেকে গণভবনের রাস্তা হয়ে লাখো মানুষ পার করে একটি অটোরিকশা পান এবং তা দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে যান। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি। সে সময় মিছিলটা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেক কিছু আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। এরপর 3 মাস তিনি নতুন মিশনে নামেন। শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার কথা স্বীকার করেছেন নিজেই। বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অসন্তোষ ও দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের কথা উপস্থাপক বললেও কাদের তা মানতে নারাজ। তিনি একে ষড়যন্ত্র হিসেবেই দেখেন। তিনি কখনো ছাত্রলীগকে আন্দোলন দমন করতে বলেননি উল্লেখ করে এর দায় নিঝুম মজুমদারের উপরই চাপিয়েছেন। সাক্ষাৎকারে উপস্থাপক বারবার দায় নেওয়া কিংবা ক্ষমা প্রার্থনার কথা বললেও ওবায়দুল কাদের বলেন তিনি শেখ হাসিনার নির্দেশ মতোই কাজ করেছেন। সময় হলে দেশের মাটিতে সবকিছুর মূল্যায়ন হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দৈনিক মুক্তবাণী।